হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা ইনশিকা আয়াত নাম্বার 12। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন জাহান্নামে প্রবেশ করবি। এই যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে জাহান্নামে প্রবেশ করবি, দেখেন ভাইরা, যদি আল্লাহ তাআলা বলে থাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, তাহলে তাকে প্রবেশ করতেই হবে। আল্লাহ তাআলা যদি আপনার আমল নামা ডান হাতে দিয়ে থাকে যে ভালো, আপনি ভেস্তে প্রবেশ করলেন, আর যদি বলে যে এর আমল নামা খারাপ, বাম হাতে দিয়ে দিল, তাকে দোজখে প্রবেশ করতে হবে। এখন মূল বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি জান্নাতের চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামের চাইতে নিকৃষ্ট। আল্লাহ তাআলার সন্তুষ্টি হয়ে যদি আপনাকে বলে যাও তুমি দোজখে চলে যাও, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমার পরে সন্তুষ্টি আছে, আমাকে দোজখে দিয়েছে, আমার কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নেই, কারণ আমার মালিক আমার পরে সন্তুষ্টি আছে, আমাকে দোজখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা যদি বলে যে আমি তোমার পরে অসন্তুষ্টি, তোমার আমলে আমি খুশি নাই, অতএব তুমি এখন ভেস্তে যাও, এই কথা যদি বলে, দেখেন বারে ভেস্তে গিয়েও কিন্তু আপনি শান্তি পাবেন না। কারণ কি, আপনার মালিক আপনার পরে অসন্তুষ্টি। আপনি যে আমল করেছেন সেই আমলের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি না, আল্লাহ তাআলা রাগ করে আপনাকে ভেস্তে দিয়েছে। এই ভেস্তের ভিতরে গিয়েও কিন্তু ভাই আপনি মজা পাবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার পরে অসন্তুষ্টি। তো এই জন্য মালিকের সন্তুষ্টি জান্নাতের চাইতে উৎকৃষ্ট, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি জাহান্নামের চাইতে নিকৃষ্ট। বর্তমানে আপনি অনেক ধরনের ইবাদত করছেন, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করছেন, কিন্তু এইগুলো মূলত ভাই আপনার স্বার্থের জন্য আপনি করে থাকেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নয়। যদি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এগুলো করে থাকেন, তাহলে আপনি পরকালে সেই ধরনের সুব্যবস্থা পাবেন। আর যদি আপনি আল্লাহ তাআলাকে না ভালোবেসে আপনার নিজের স্বার্থের জন্য করে থাকেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন।